ওয়েলকাম টু টিএফএ জিকেজিএস। আমরা এই চ্যানেলে তোমাদেরকে প্রতিনিয়ত এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আসবো। প্রতিদিন রাত 8টার সময় তোমরা ক্লাস পেয়ে যাবে। আজকে আমাদের এসএসসি জিডির টপ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিকেজিএস এর আছে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে এবং প্রতিদিন ক্লাসটা পেতে বেল আইকনটাকে ক্লিক করে দিবে। তো চলো আজকে টপ 20 কোশ্চেন আমরা দেখে নিই এবং প্রত্যেকে আমাদের জানাবে যে তোমরা কতগুলো আমার আগে অ্যান্সার করেছিলে, আউট অফ 20 কতগুলো তোমরা সঠিক করেছো। তো চলো তাহলে প্রথম কোশ্চেন কি বলছে দেখো। বলছে যে ভারতের কোন সংবিধানের কোন অনুচ্ছেদ অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশ অফ আনটাচেবিলিটি এর কথা বলা হয়েছে? সেটা কি হয়ে যাবে আমাদের অপশন সি, যেটা হচ্ছে আমাদের অনুচ্ছেদ 17। পরবর্তী কোশ্চেন দেখো, যক্ষগান বা যক্ষগানা কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের সি, কর্ণাটক। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোনটি সাধারণ লবণের রাসায়নিক সংকেত? এটা খুব একটা সহজ প্রশ্ন, এসএসসি 2022 পড়েছে। এটা হবে NaCl, বি অপশন। পরবর্তী কোশ্চেন দেখো, কলিঙ্গ যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো, ভিটামিন ডি এর অভাবে মানবদেহে কোন রোগ হয়? ভিটামিন ডি মোস্ট ইম্পর্টেন্ট, দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কি হয়ে যাবে আমাদের রিকেট রোগ হয়। রিকেট রোগ, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, রিকেট রোগ হয়। পরবর্তী প্রশ্ন দেখো, কোন নদীটি দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত? দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত আমরা সবাই জানি, যেটা হচ্ছে ডি অপশন, গোদাবরী, একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল বা কোন সালে হয়েছিল? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা হয়েছিল আমাদের কত 1526, এটা এ। তাহলে আমাদের যে দ্বিতীয় হয়েছিল কবে, আমাদের তৃতীয় কবে হয়েছিল, সেটা প্রত্যেকে কমেন্ট করবে যে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় কত কত সাল। এইখানে কিন্তু সালগুলো লেখা আছে, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিখ্যাত বিহু উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? বিহু উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটা আশা করি আমরা সবাই জানি, যেটা হচ্ছে আমাদের বি অপশন, এটা হবে আসাম। এটা হবে আমাদের কি আসাম হবে, একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, আলোকবর্ষ এটা পড়েছে এসএসসি 2022-এ। আলোকবর্ষ কিসের একক? এটা হচ্ছে আমাদের একটা সি, দূরত্বের একক। আমি কিন্তু কিছুক্ষণ পজ করছি প্রত্যেকটা অ্যান্সার বলার জন্য। দেখো কি বলছে, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে, যেটা হচ্ছে আমাদের ডি অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ বা ধর্মচক্র প্রবর্তনা দিয়েছিলেন? সেটা 2021। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষা এসেছে। যেটা কি হয়ে যাবে আমাদের অপশন বি, সারনাথ। অপশন বি, সারনাথ। আমরা বেশি সময় নিব না, আমরা ফটাফট করে নিব এবং তোমরাও আমার অ্যান্সার করার আগে তোমরা অবশ্যই নিজে একটু অ্যান্সারগুলো করে নিবে। দেন তোমরা অবশ্যই জানাবে যে তোমরা আউট অফ 20 বা আউট অফ 20 তোমরা কতগুলো পারলে। আর যদি বলা হয় যে তোমরা একটুখানি আস্তে করতে, তাহলে সেটাও তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা এটাকে একটু আরো আস্তে করে তোমাদেরকে ক্লাসটা করাবো। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের 12 দাগে মানবদের ক্ষুদ্রতম হাড়, দারুণ ইম্পর্টেন্ট, 2023 এসএসসি জিতে পড়েছে। মানবদের ক্ষুদ্রতম হাড় কি হয়ে যাবে? আমাদের কানের হাড়, যেটা হচ্ছে স্টেপিস, যেটা হচ্ছে সি অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের বলছে লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? তাহলে লোকসভার মানে হচ্ছে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য ন্যূনতম যে বয়সটা লাগে সেটা কত? সেটা হচ্ছে আমাদের সি, 25 বছর লাগে। গৌতম পুত্র সাতকর্ণী কোন রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন? 2023-এ পড়েছে। এটা হচ্ছে আমাদের সেট 1, এরকম করে সেট 2, সেট 3, সেট 4 এরকম করে কন্টিনিউয়াস চলতে থাকবে। তো অবশ্যই এসএসসি জিডি যারা প্রিপারেশন নিচ্ছ বা আদার্স এক্সামের প্রিপারেশন নিচ্ছ, আমাদের এই চ্যানেলে কি করব, যেটা এক্সাম থাকবে তখন কিন্তু সেই এক্সামের আমরা পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিকেজিএস নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে বি অ্যান্সার, এটা হয়ে যাবে আমাদের সাতবাহন অংশ। লাফিং গ্যাস যেটাকে বলছে এর রাসায়নিক নাম, যেটা লাফিং গ্যাস শুকলে কি হয়ে যায়, নাকের মধ্যে এলে হাসতে শুরু করে, তাই তো? তাহলে এটা কি, এটা রাসায়নিক নামটা কি? এটা রাসায়নিক নাম হচ্ছে বি, যেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। পরবর্তী প্রশ্ন দেখো, 16 দাগের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে
হর্নবিল উৎসব পালিত হয়? দারুণ দারুণ ইম্পর্টেন্ট একটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হর্নবিল, সেটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের বি, নাগাল্যান্ড। পরবর্তী 17 দাগের প্রশ্ন দেখো, বলছে কোষের আত্মঘাতী থলি, এটা প্রত্যেকটা সুসাইডাল আমাদের ব্যাগ, এটা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু খুব খুঁজে খুঁজে নিয়ে এসেছি। তো প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে করে নিবে। এটা কি হচ্ছে কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? এটা হয়ে যাবে আমাদের বি অ্যান্সার, যেটা হবে লাইসোজোম। পরবর্তী প্রশ্ন দেখো, উবের কাপ, উবের কাপ বা উবার কাপ, যাই হোক, উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে আমাদের ব্যাডমিন্টন, এটা মহিলাদের ক্ষেত্রে হয় ব্যাডমিন্টন। আমাদের ভারতের জাতীয় আয়ের পরিমাপ প্রথম কে করেছিলেন? দারুণ দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের যে জাতীয় আয়, এটা যে পরিমাপ সর্বপ্রথম কে করেছিলেন? এটা হয়ে যাবে আমাদের দাদাভাই নওরোজি, যেটা হচ্ছে বি অপশন, একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বা কাজিরাঙ্গা আমাদের যে ন্যাশনাল পার্ক, সেটা কোথায় আছে? সেটা আছে আমাদের কোথায়? সেটা আছে আমাদের আসামে, তাই তো? কাজিরাঙ্গা কোথায় আছে? কাজিরাঙ্গা আছে আমাদের আসাম রাজ্যে। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আউট অফ 20, আউট অফ আমাদের 20টা কোশ্চেন নিয়ে এসেছিলাম জিকে জিএস এর। তো জিকে জিএস এর 20টার মধ্যে তোমরা কতগুলো পারলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকে ক্লাসটা কেমন ছিল, এবং প্রতিনিয়ত এখানে তোমরা রেগুলার ক্লাস পাবে, তাই বলি প্রত্যেক ক্লাসটাকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, এবং তার সাথে একটু জানাবে যে একটু তাড়াতাড়ি হলো কিনা, বা একটু স্যার একটু আসতে করাবেন, সেটা আমাকে অবশ্যই জানাবে।